হ্যালো স্টুডেন্টস, কমার্স সাকসেস একাডেমি তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি বিকম ফার্স্ট সেমিস্টারের বিকম যে তোমরা পড়ছো, যে বিকম ফার্স্ট সেমিস্টারের পুরো সিলেবাস, যে আমি এখানে বাংলা প্লাস ইংলিশ, যারা যারা ইংলিশে রয়েছে তারাও দেখতে পাবে, আর দেখতে পারবে ভিডিওটাকে, আর যারা যারা বেঙ্গলিতে পড়ছো তারা ভিডিওটাকে দেখতে পাবে। ঠিক আছে, তো ফুল বেঙ্গলি প্লাস ইংলিশের ওপরে এই সিলেবাসটা আমি কমপ্লিট করব। এখানে আমি মানে নর্মাল ভিডিও বানিয়েছিলাম ওইখানে, কিন্তু ওইটা আমি মনে করেছি ভালো মতো দেওয়া হয়নি, বা ভালো মতো আমি ওটাকে ভালো করে দিতে পারিনি। তো ওখানে আমার অনেক কিছু গাফিলতি ছিল। তো এই ভিডিওটার মধ্যে আমার কিছু হবে না। এটা পুরো বিকম ফার্স্ট সেমিস্টারের ফুল সিলেবাস এখানে দেওয়া হবে। ফুল সিলেবাস সম্পর্কে আমি আজকে এই ভিডিওটা আলোচনা করব। আচ্ছা, তো ভিডিওটিকে শুরু করার আগে একটা কথা বলে রাখি, যে ভিডিওটিকে ভালো করে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং শেয়ার করে দিও। আর যদি কোনো কারোর অসুবিধা থেকে থাকে, যে দাদা আমি এটা বুঝতে পারছি না, এটা কিছু বুঝতে পারছি না, তুমি আমাকে এটা বলবে, আমি নিশ্চয়ই তোমাদেরকে এটা করে দেওয়ার ব্যবস্থা করব। তো দেখো, ফার্স্ট যেটা রয়েছে সেটা হলো এখানে ফার্স্ট যেটা রয়েছে সেটা হলো প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিস ম্যানেজমেন্ট। ঠিক আছে, প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিস ম্যানেজমেন্ট। এই প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিস ম্যানেজমেন্ট থেকে তোমরা এটা তোমাদের সেমিস্টার ওয়ানে আসবে, এটা সেমিস্টার ওয়ানের প্রশ্ন। আর এখান থেকে তোমাদের পেপার এটা মাইনর পেপার। ঠিক আছে, ফার্স্ট তোমাদেরকে প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস ম্যানেজমেন্টের সিলেবাসটা সম্পর্কে একটু বুঝিয়ে দিই। এখানে কী কী রয়েছে, ক্রেডিট পেপারটা কী, ক্রেডিট পেপার এটাকে বলা হয় 4। এটা তোমাদের পরীক্ষাটা হবে, এটা তোমাদের একটা পরীক্ষা, আমি একটু বলে দেখাচ্ছি, তোমরা ভালো করে দেখো। একটা পরীক্ষা মানে যেটা 75 নম্বরের পরীক্ষা, এই 75 নম্বরের পরীক্ষা তোমাদের হবে এক্সটার্নাল ওয়েতে। অর্থাৎ তোমরা এটা পড়তে পারে তোমাদের কোনো দূরের কোনো কলেজে, যে কোনো বাইরের কলেজে এটা পড়বে। আর যে 25 নম্বরের পরীক্ষা, এই 25 নম্বরেরটা পড়বে তোমাদের হোম সেন্টার বা তোমাদের কলেজের ভেতরে। এই হোম সেন্টার এটাকে এটা বলে এক্সটার্নাল সেন্টার। একটা হোম সেন্টার, একটা এক্সটার্নাল সেন্টার। তো তোমাদের এই দুটো ইসে আছে, তোমরা একটুখানি ভালো করে এটাকে দেখে নাও। একটা হোম সেন্টার, একটা এক্সটার্নাল সেন্টার। তো এই দুটো হলো। তারপর তোমাদের যেটা থাকবে সেটা হলো এই 75 নম্বরের পেপারটার মধ্যে, 75 নম্বরের যে পেপারটা, এই পেপারটা থাকবে তোমাদের এক্সটার্নাল সেন্টারের মধ্যে পড়বে। আর এই টিউটোরিয়াল এক্সাম যেটা দেখছো 25 নম্বরে, এটা তোমাদের কলেজের মধ্যে পড়বে। ঠিক আছে, আর টোটাল থাকবে 100 নম্বরের পরীক্ষা। ওকে, তারপর দেখো ইউনিট 1, এটা হলো ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা। ইন্ট্রোডাকশান থেকে তোমাদের থাকবে ম্যানেজমেন্ট ডেফিনেশন, ইন্টারফেসেস। আমি একটুখানি এটাকে একটু কালি দিয়ে দেখাই, তা তোমরা ভালো করে বুঝতেই পারবে। হ্যাঁ, এই কালিটা দেখো। ম্যানেজমেন্ট ডেফিনেশনস, ইম্পর্টেন্স, ফাংশনস, লেভেল অ্যান্ড ম্যানেজমেন্ট, ম্যানেজারিয়াল টাস্কস অ্যান্ড স্কিলস, ম্যানেজারিয়াল থিওরিজ, ম্যানেজমেন্ট থিওরিজ, ক্লাসিক্যাল, টেলর অ্যান্ড ফিওল, নিও ক্লাসিক্যাল। এটা এলটন মেয়রের কুইশে। এটা গতবারের প্রশ্ন এসেছে, 2025-এর কথা বলছি আমি। 2025-এর যে কোশ্চেনটা হয়েছে, ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা যে কোশ্চেনটা হয়েছে, এটা এলটন মেয়রের এইটা এসেছে। পার্কার ফেলোটার এটা আসেনি। এইটা পরের বছরের জন্য ইম্পর্টেন্ট। এই পার্কার ফেলোটার এটা পরের বছরের জন্য ইম্পর্টেন্ট। মডার্ন স্কুল অফ ম্যানেজমেন্ট, পিটার ড্রাকার অ্যান্ড মাইকেল পটার। ঠিক আছে, ম্যানেজারিয়াল রোল। আর মিন্টেজ বার্গেরও খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা ভালো করে পড়ে নেবে। আর আমি তোমাদেরকে সমস্ত কিছু দিয়ে দেবো। সোশ্যাল রেসপন্সিবিলিটি অফ ম্যানেজমেন্ট অ্যান্ড ইটস সিগনিফিক্যান্স। এখানে এর বেঙ্গলটা দেওয়া আছে, তোমরা এর বেঙ্গলটা তোমরা এখান থেকে পড়ে নিও। দেখো, সংজ্ঞা, গুরুত্ব, কার্যাবলী, ব্যবস্থাপনা স্তরসমূহ, ব্যবস্থাপকীয় কাজ, দক্ষতা, ব্যবস্থাপনীয় তথ্যসমূহ, ধ্রুপদী এবং ক্লাসিক্যাল, টেলর ফেল, নবধ্রুপদী বা নিও ক্লাসিক্যাল, এলটন মেয়র। ঠিক আছে, পার্কার ফেলো, তারপর এগুলো সমস্ত কিছু দেওয়া আছে। এখান থেকে তোমরা যারা ইংলিশে বুঝতে পারছো না তারা বেঙ্গলিতে পড়ে নিও।
আচ্ছা, ইউনিট 2 যেটা তোমাদের আছে হলো প্ল্যানিং। ইউনিট 2 আছে হলো প্ল্যানিং। এখানে রয়েছে তোমাদের মিনিং রয়েছে, নেচার পারপাসেস, টাইপস টাইপ প্রিমিসেস, এলিমেন্টস অফ প্ল্যানিং অ্যান্ড লিমিটেশন অফ প্ল্যানিং, স্ট্র্যাটেজিক প্ল্যানিং কনসেপ্ট যেটা রয়েছে, স্ট্র্যাটেজিক প্ল্যানিং কনসেপ্ট অর্থাৎ কৌশলভিত্তিক প্ল্যানিং কনসেপ্ট। তারপর তোমাদের রয়েছে হলো process of information decision making, concept of information importance, environmental analysis, SWOT analysis, concept analysis। SWOT analysis এখানে বলতে যেখানে তোমাদের এটা বোঝাচ্ছে সেটা হলো তোমাদের SWOT অ্যানালাইসিস বলতে তোমাদের স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি অ্যান্ড যেটা রয়েছে সেটা ওইটা এখানে বোঝাচ্ছে, ঠিক আছে। স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি অ্যান্ড অপরচুনিটি, ঠিক আছে। স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি অ্যান্ড থ্রেটস, ঠিক আছে। যেখানে এখানে লেখা আছে পরিবেশ বিশ্লেষণ, SWOT অ্যানালাইসিস। তারপর দেখো ইউনিট 3 যেটা রয়েছে হলো তোমার অর্গানাইজিং, সংগঠন। এখান থেকে কনসেপ্ট রয়েছে, এখান থেকে হাইলাইট মার্কার করে দিই, কনসেপ্ট রয়েছে, নিডস রয়েছে, নিডস অফ প্র্যাকটিক্যাল অর্গানাইজিং, ডিফারেন্ট অর্গানাইজিং স্ট্রাকচার, লাইন স্টাফ, আর হচ্ছে দ্য ফাংশনাল থিওরিজ, ঠিক আছে। প্রজেক্ট অফ নিউ অর্গানাইজেশনাল স্ট্রাকচার, বেসিক বেসিক এখানে বেসিক কনসেপ্ট রয়েছে, ডিপার্টমেন্টাল নিডস রয়েছে, বেসিক ডিলিগেশন অফ অথরিটি এলিমেন্টস রয়েছে, প্রিন্সিপাল অ্যান্ড সেন্ট্রালাইজেশন অ্যান্ড ডিসেন্ট্রালাইজেশন অথরিটি রয়েছে, তোমাদের অফ স্পান অফ ম্যানেজমেন্ট রয়েছে, স্প্যান অফ ম্যানেজমেন্ট মানে ধূর্তটা বা ব্যবস্থাপনার পরিসর, ঠিক আছে। যেখানে লেখা আছে ব্যবস্থাপনার পরিসর, তোমরা এখান থেকে ভালো করে পড়ে নিও। কনসেপ্ট অফ ফ্যাক্টরস অ্যান্ড ডিটারমিনেশন, আর হলো স্প্যান অফ ম্যানেজমেন্ট, ওকে। ধারণা, প্রয়োজনীয় নীতিসমূহ সমস্ত কিছু এখানে রয়েছে। ডাইরেক্টিং অ্যান্ড লিডারশিপ, এখান থেকে তোমাদের পড়তে হবে এই দুটো, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট কারণ হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট কারণ তোমাদের এই যে ডাইরেক্টিং, নির্দেশনা এবং নেতৃত্ব, এখান থেকে প্রায় 5 মার্কসের অনেক প্রশ্ন আসে, 5 মার্কসের অনেক প্রশ্ন আসে, অনেক প্রশ্ন আসে। ডাইরেক্টিং কনসেপ্ট রয়েছে, এলিমেন্টস, ইম্পর্টেন্স, লিডারশিপ কনসেপ্ট, এলিমেন্ট, টাইপস অফ ম্যানেজার, থিওরিজ, লিডারশিপ, লিঙ্কের সিস্টেম, এইটা ইম্পর্টেন্ট। এটা তোমাদের কিন্তু ক্লাস 11-এ ছিল না বা ক্লাস 12-এ যেটা ছিল না, এটা কিন্তু তোমাদের আছে। ব্লেক মোটন তত্ত্ব, থিওরি, ম্যানেজারিয়াল গ্রিড, এটা কিন্তু আগের বছরে এসেছিল। তারপর হচ্ছে ফেল্ডার সিচুয়েশন লিডারশিপ, এটা কখনোই আসে না, এটা কদাপি আসেনি আর আসবেও না, এটা খুবই ইম্পর্টেন্ট। টেনেনবাম এটা এসেছিল, সামিটস বিহেভিয়ারাল থিওরি, এটাও এসেছিল, টেনেনবাম সামিটস বিহেভিয়ারাল থিওরি। ট্রেড থিওরি অফ লিডারশিপ, ঠিক আছে। টেনেনবাম অ্যান্ড স্মিথের আচরণগত মডেল আর নেতৃত্বের গুণত ট্রেড তত্ত্ব, ঠিক আছে, ট্রেড তত্ত্ব। আচ্ছা, তারপর দেখো মোটিভেশন অ্যান্ড কোঅর্ডিনেশন, এখানে যেটা আছে মোটিভেশন অ্যান্ড কোঅর্ডিনেশন, এটার মানে হলো তোমাদের যেটা হচ্ছে নিয়ন্ত্রণ, সমন্বয়, আর অনুপ্রেরণা, ঠিক আছে। নিয়ন্ত্রণ, সমন্বয়, অনুপ্রেরণা, ঠিক আছে। তো এখানে আছে এইটাকে ভালো করে পড়ে নেবে। এটা হচ্ছিল মোটিভেশন কনসেপ্ট, ইম্পর্টেন্স, তারপর কিছু ম্যাসলো চাহিদা তত্ত্ব, এগুলো রয়েছে। এগুলোকে হিরাচি তত্ত্ব মানে হার্জবার্গ থিওরি, তারপর কোঅর্ডিনেশন কনসেপ্ট, ইম্পর্টেন্স, প্রিন্সিপালস, কন্ট্রোলস কনসেপ্ট, ইম্পর্টেন্স, ম্যানেজারিয়াল গ্রিড, ম্যানেজারিয়াল টুলস, ঠিক আছে। এটা ম্যানেজারিয়াল, এখানে গ্রিড লিখলে হবে না, ম্যানেজারিয়াল টুলস, ওকে, ম্যানেজারিয়াল টুলস, এখান থেকে তোমরা পড়ে নিও। তারপরে চলো এবারে হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। তোমাদের মাইক্রো ইকোনমিক্সে আচ্ছা, এখানে তোমরা দেখবে এখানে সেমিস্টার যে মাইক্রো ইকোনমিক্সটা রয়েছে
এটা একটু ভালো করে খেয়াল করলে তোমরা দেখতে পাবে যে মাইক্রো ইকোনমিক্স কিন্তু আমাদের সেমিস্টার ওয়ানে ইন্টারডিসিপ্লিনারি বা মাল্টিডিসিপ্লিনারি এটা একটা সাবজেক্ট। এটা হচ্ছে হলো আমাদের আইডিসি আর এমডিসি পেপার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আইডিসি আর এমডিসি পেপার। আর আর ক্রেডিট পেপার হচ্ছে আমাদের এটা 3, ঠিক আছে। সেমিস্টার এন্ড এক্সামিনেশন মানে হচ্ছে হলো তোমাদের এটা 50 মার্কস, যেটা তোমাদের দুটোই, এটা একটু ভালো করে বুঝে নাও। এটা অনেক ছেলেরা বোঝে না, তাই পরীক্ষা দিতে যায়ও না। এইটা যেটা রেড কালারটা দিয়ে লিখছি, তাহলে ভালো করে বুঝতে পারবে। দেখো এইখানে যেটা হয় সেটা হচ্ছে হলো এই যে পেপারটা দেখছো তোমরা, এই যে পেপারটা, এই পেপারটা এক্সটেন্ড আছে প্রথমে এটা বলছি, এটা 25 মার্কসের এই পেপারটা তোমাদের হোম সেন্টারেই হবে। হোম সেন্টার, এটা তোমাদের হোম সেন্টারই হবে। পরের যে মানে 50 মার্কস এটা যেটা রয়েছে, এটাও তোমাদের হোম সেন্টারেতেই হবে, ঠিক আছে। এটাও তোমাদের হোম সেন্টারই হবে, 50 মার্কস তোমাদের হোম সেন্টারে হবে। এটা হবে হচ্ছে টিউটোরিয়াল এক্সামের সময়, এক্সাম যবে দেবে জুন জুলাই আগস্টে এরকম একটা দিয়ে দেবে, জানি না এবার কি করে, কিন্তু পরে তোমাদের টিউটোরিয়াল এক্সামে দিয়ে দেবে এটা। আর হচ্ছে হলো এটা তোমাদের এন্ড এক্সামে হবে হচ্ছে হলো 50 মার্কসের ওপরে একটা পরীক্ষা হবে, ঠিক আছে। টোটাল হবে হচ্ছে তোমাদের 75 মার্কসের, ঠিক আছে। টোটাল তোমাদের হবে 75 মার্কসের, ওকে। দেখো ফাংশন অর দ্য ইন্ট্রোডাকশন বা ভূমিকা, ডিফিনেশন, ম্যাক্রো ইকোনমিক্স মানে সমষ্টিগত ব্যষ্টিগত, ঠিক আছে, অর্থনীতির সংজ্ঞা, বস্তুনিষ্ঠ পজিটিভ এবং নর্মেটিভ, ঠিক আছে, ইকোনমিক্স, বেসিক কনসেপ্ট অফ সিকিউরিটি অ্যান্ড চয়েস প্রোডাকশন পসিবিলিটি, বেসিক কনসেপ্ট অফ থিওরি and choice production possibility, basic concept of theory and choice production possibility, আর প্রোডাক্ট পসিবিলিটি কার্ভ, ঠিক আছে। একটা ঢাল রেখা তৈরি করতে হবে তোমাদের, সেন্ট্রাল প্রবলেম তৈরি করতে হবে অফ ইকোনমি, সেন্ট্রাল প্রবলেম অফ ইকোনমি অর্থাৎ অর্থনীতির মৌলিক সমস্যাগুলি কী কী করতে হবে, আর ঢালের ধারণা করতে হবে, ঠিক আছে। তারপর দেখো এইটা হচ্ছে হলো তোমাদের ইউনিট 2, থিওরি অ্যান্ড ডিমান্ড সাপ্লাই, থিওরি অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। এখানে হচ্ছে হলো দুখানা আসবে, একটা হচ্ছে হলো এই একটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এ, আর হচ্ছে হলো ইলাস্ট্রিটি অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই বি, ঠিক আছে। এটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এ, একটা ইলাস্ট্রিটি অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই বি, ওকে। এখানে আসবে হচ্ছে তোমাদের চাহিদার ধারণা, উদ্ভূত চাহিদা। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে আমি লিখেছি, এটা বেঙ্গলিতে আছে, ঠিক আছে। ড্রাইভড ডিমান্ড ফাংশন, ডিটারমিনেন্ট অফ ডিমান্ডের ওপর, চাহিদা, এখানে সব চাহিদা এবং প্রভাবের ওপর, ঠিক আছে, যোগানের ওপরে। এটা তোমাদেরকে বলতে হবে, তোমরা অলরেডি এখান থেকে এখন বই কিনে ফেলেছো, তো আমি জাস্ট এটাকে পড়িয়ে আমি শুরু করব, তাই আমি মিশে করছি। ইউনিট 3 তোমাদের রয়েছে কনজিউমার বিহেভিয়ার বা ভোক্তার আচরণ তত্ত্ব। এখানে তোমাদের একটাই পড়তে হবে, সেটা হচ্ছে ল অফ মার্জিনাল ইউটিলিটি, এগুলো পড়তে হবে। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা, খুব ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। প্রচুর পরিমাণ এখান থেকে প্রশ্ন আসে, তো তোমরা কিন্তু এটাকে ভালো করে পড়বে। তারপর দেখো থিওরি অফ প্রোডাকশন অ্যান্ড কস্ট, আমি এক একটা চ্যাপ্টার করে শেষ করব, তারপর আমি এক একটা চ্যাপ্টারের উপরে আমি তোমাদেরকে শেষ করার পরে একটা চ্যাপ্টারকে আমি ভালো করে একটা কোয়েশ্চেন অ্যান্সার দেবো, যে কোয়েশ্চেনগুলো আসবেই পরীক্ষায়, ঠিক আছে। উৎপাদন এবং ব্যয় তত্ত্ব, ঠিক আছে। এখানে দিয়েছে হলো প্রোডাকশন ফাংশন, এটা ফিক্স অ্যান্ড ভেরিয়েবল ইনপুটস, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার সেমিস্টার 2তেও আছে, তাই ভালো করে এটাকে পড়বে। যারা এটাকে ভালো করে পড়বে না তারা কিন্তু বিপদে পড়বে। আচ্ছা, ইউনিট 5 যেটা তোমাদের আছে রেভিনিউ আর মার্কেট, এটা হচ্ছে আয় ও বাজার, ঠিক আছে। আয় ও বাজার কেমন হয়, বাজারে একচেটিয়া বাজার কেমন, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কেমন, এটা টোটালি একটা পুরোটাই কী বলছি, তোমাদের পুরোটাই হচ্ছে হলো তোমাদের
কোনো মানে সব কিছু কিন্তু তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার হবে, ঠিক আছে, আর কোনো অঙ্ক আসবে না। ওকে, আচ্ছা একটা কথা বলে দিই, যারা যারা ভাবছে যে মাইক্রো ইকোনমিক্সে এমসিকিউ পাবো, এটা ভুল কথা। মাইক্রো ইকোনমিক্সে তোমরা কিন্তু এমসিকিউ পাবে না। মাইক্রো ইকোনমিক্সে শুধুমাত্র তোমরা যেটা পাবে সেটা হলো মাইক্রো ইকোনমিক্সে তোমরা যেটা পাবে, আমি একটুখানি এখানে লিখে দিচ্ছি, তো তোমরা একটু ভালো করে দেখে নাও। হ্যাঁ, এখানটা লিখছি, ঠিক আছে, এখানটা লিখছি, তো তোমরা একটু ভালো করে দেখে নেবে যে মাইক্রো ইকোনমিক্সে এমইতে মাইক্রো ইকোনমিক্সে বেসিক্যালি কী হয়, যে এখানে তোমাদের থাকবে 25 নম্বরের যে পরীক্ষাটা হবে সেটা তোমাদের হোম সেন্টারে হবে, হোম, আর 50 মার্কসে তোমাদের পরীক্ষাটাও তোমাদের হবে হোম সেন্টারে, ঠিক আছে। 50 মার্কস এবং 25 মার্কস তোমাদের মিলে হবে 75 মার্কসের ওপরে, ঠিক আছে। 75 মার্কস যেটা 25 মার্কসের থাকবে সেখানে তোমাদের 10 করে থাকবে, অথবা কখনো কোনো কলেজ 2x5 করে দেয়, মানে এখানে 10 করো, এখানে 20 হলো। আর কোনো কলেজ খুবই ভালো হয় তাহলে 2x10 করে দেবে, ভালো কলেজ। যদি খুব খারাপ হয় 2x10 করে দেবে, ঠিক আছে। আর সেটা 2x10 করে দেবে, আর 10 করে দেবে। আর যেটা এটা একটা হলো, এটা একটা পয়েন্ট। আর 2 নম্বর আর একটা থাকবে পাঁচের প্রশ্ন, সরি ভুল হচ্ছে, হ্যাঁ, পাঁচের যে প্রশ্ন, তোমাদের 5 মার্কসের কোশ্চেন থাকবে, 5 মার্কসের কোশ্চেন থাকবে। 5 মার্কসের কোশ্চেন তোমাদের থাকবে 4টে কিংবা 6টা এরকম থাকবে 5 মার্কসের কোশ্চেন, বা 5টা থাকতে পারে কোনো কলেজ এরকম পরিমাণে, কিন্তু 5 মার্কসের কোশ্চেন থাকবে। আরেকটা মনে থাকে 10 মার্কসের কোশ্চেন, ঠিক আছে। ওটা বাজার কিংবা বিভিন্ন জায়গা থেকে দিয়ে দেয়, কোনো সাবজেক্ট কোনো চ্যাপ্টার থেকে, যে কোনো চ্যাপ্টার থেকে দিয়ে দেয়। বেশিরভাগ থেকে 10 মার্কসের কোশ্চেন থাকে বাজার থেকেই আসে, ঠিক আছে। তো তোমরা এটাকে কিন্তু ভালো করে করবে। আচ্ছা, তারপরে আমি যাই এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট। এখানে তোমরা একটুখানি ভালো করে দেখবে যে এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট যেটা রয়েছে, এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্টে এটা তোমাদের নতুন সাবজেক্ট। এখানে তোমরা কেউ ইকোনমিক্স পড়েছো কিন্তু এই সাবজেক্টটা তোমরা পড়োনি, তো এই সাবজেক্টটাও খুব ভালো সাবজেক্ট, ভালো করে এটাকে পড়তে হবে, না তো তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না। এটা মূলত উদ্যোক্তা এবং উন্নয়ন, ঠিক আছে, এটা সাবজেক্টটা উৎস উদ্যোক্তা অর্থাৎ ব্যবসা সম্পর্কিত। ক্রেডিট পেপার এটা 4, আর তোমাদের সেমিস্টার এন্ড এক্সাম এটা হবে 75, আর টিউটোরিয়াল এক্সাম এটা হবে 25, ঠিক আছে। তোমরা অনেকেই জানো, আমি তাও বলে দিচ্ছি, এই 75 এটা তোমাদের হবে হোম সেন্টার 25 মার্কসের এইটা, আর তোমাদের 75 আসবে তোমাদের এক্সটার্নাল, অর্থাৎ তোমাদের বাইরের কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে, বাইরের কলেজে গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে। তারপর দেখো ইউনিট 2 টোটাল তোমাদের আসবে 100 মার্কসের, ওকে, 100 মার্কসের কোশ্চেন থাকবে। আচ্ছা, ইউনিট 1 যেটা তোমাদের থাকবে এন্টারপ্রেনিউর কী, উদ্যোক্তার অর্থ, বৈশিষ্ট্য, উদ্ভাবনী উদ্যোক্তা কী, উদ্ভাবনী মানে বিভিন্ন রকমের উদ্যোক্তা, যেখানে একটা ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটাকে বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর থাকবে তোমাদের ইউনিট 2, অর্থাৎ পাবলিক অ্যান্ড প্রাইভেট স্টিমুলেশন, এইটা তোমাদের চ্যাপ্টার, ঠিক আছে, এইটা তোমাদের চ্যাপ্টার। সিওর তো ভালো করে দিতে পারিনি, তো এটাকে এরকম করে দিয়েছে, এভাবে বুঝতে হবে। পাবলিক অ্যান্ড প্রাইভেট সিমুলেটর, এটা তোমাদের ইউনিট 3, যেখানে সোর্স অফ বিজনেস আইডিয়াস মানে ব্যবসায়িক ধারণার উৎস, আর এটা উদ্যোক্তার উদ্ভাবনী শক্তি, ওকে, এটা উদ্যোক্তার উদ্ভাবনী, আর এটা সোর্স অফ বিজনেস আইডিয়া। এইটাকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে। প্রত্যেকটা বেসিক্যালি এটার মধ্যে গুরুত্বপূর্ণ এই পাবলিক অ্যান্ড প্রাইভেট সিমুলেটর, এইটা একটা আছে। আর একটা খুবই গুরুত্বপূর্ণ এই হিউম্যান রিসোর্সেস, মোবিলাইজেশন রিসোর্সেস অফ
এন্টারপ্রিনিয়রশিপ, এইটা খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটার জন্য, ঠিক আছে। এখান থেকে মিনিমাম 5 to 10 মার্কসের মতো কোশ্চেন চলে আসে, 5 মার্কস কিংবা 10 মার্কসের মতো কোশ্চেন চলেই আসে। তো এখানে আর কিছু বলার নেই। আমি এবার যাচ্ছি হলো ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1, একটু অ্যাডভান্স করি তো তোমরা ভালো করে বুঝতে পারবে। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1, এখানে তোমাদের থাকবে হচ্ছে সেমিস্টার ওয়ান, এটা তোমাদের মেজর পেপার। তোমাদের তাহলে কী কী পেপার রইলো, একটা মেজর একটা মাইনর, এটা তোমাদের কম্পালসারি, এটা তোমাদের দিতেই হবে। আইটিসি পেপার যেটা তোমাদের মাইক্রো ইকোনমিক্স, তোমাদেরকে দিতেই হবে পরীক্ষা। আর হলো মেজর পেপার, তোমাদেরকে এটা পরীক্ষা দিতেই হবে। এন্টারপ্রিনিয়রশিপ ডেভেলপমেন্ট যেটা তোমাদের এখানে ছিল, এই পেপারটা তোমাদের সেক পেপার, এটা তোমাদের দিতেই হবে পরীক্ষা, ঠিক আছে। পরীক্ষা না দিয়ে তোমরা পারাতে পারবে না, এটাকে তোমাদের পরীক্ষা দিতেই হবে। আর এটা হচ্ছে তোমাদের মেজর পেপার, এটাকে তোমাদের পরীক্ষা দিতেই হবে, ক্যালকাটা ইউনিভার্সিটির আদেশ পালন করতেই হবে। এটা সেমিস্টার 75, এটা 72, তোমরা অনেকেই জানো যে এটা কোথায় কোথায় পরীক্ষা হবে। খুবই ভালো কথা, যদি জেনে থাকো তাহলে খুবই ভালো কথা। তাও আমি একবার বলে দিচ্ছি, 75 মার্কস তোমাদের ইন্টারনাল পরীক্ষা, এক্সটার্নাল পরীক্ষা, 25 মার্কস তোমাদের ইন্টারনাল পরীক্ষা। 75 মার্কস যেটা হবে সেটা হচ্ছে হলো 75 মার্কস, এই 75 আর টোটাল তোমাদের 25, টোটাল তোমাদের হবে হচ্ছে হলো 100। ওকে, এই 75 মার্কস তোমাদের হবে ইন্টারনাল এক্সাম, ঠিক আছে। আর তোমাদের 75 মার্কস তোমাদের হবে এক্সটার্নাল এক্সাম, এটা তোমাদের বাইরে কলেজে যেতে হবে। কাউ সুরেন্দ্রনাথ পড়লো, যে কোনো ভবানীপুর পড়লো, আমার যে কোনো ভবানীপুর পড়েছিল। আর টিউটোরিয়াল এক্সাম অর্থাৎ 25 মার্কস তোমাদের, এটা তোমাদের কলেজের হোম সেন্টার অর্থাৎ কলেজেই হবে। আর টোটাল হবে হচ্ছে 100 মার্কস। এখানে তোমরা যদি পাস না করতে পারো তাহলে কিন্তু এটা তোমাদের সাপ্লি হয়ে যাবে। চেষ্টা করবে যেন সাপ্লি না পাওয়ার, পড়াশোনা করবে আর কলেজে উঠে বেশি লাফালাফি করবে না, তাহলে কিন্তু তোমরা বিপদে পড়বে। আচ্ছা, নেচার, এটা তোমাদের ফার্স্ট হচ্ছে নেচার ইন্ট্রোডাকশন, তোমরা অনেকেই জানো এখানে কী কী থাকবে। তারপর হচ্ছে ইউনিট 2, তোমাদের থাকবে হচ্ছে ডিটারমিনেশন অফ বিজনেস ইনকাম, কনসেপ্ট অফ ডিটারমিনেশন অফ বিজনেস ইনকাম এখানে থাকবে। তোমার এখানে থাকবে হচ্ছে অ্যাসেট, লাইবিলিটি, প্রভিশন ফর ডাউটফুল ডেট, এগুলো থাকবে। ইউনিট 3 যেটা থাকবে হলো ট্রেডিং অ্যান্ড কনকার অ্যাকাউন্ট, অর্থাৎ তোমাদের থাকবে হচ্ছে ফাইনাল অ্যাকাউন্ট, এখানে তোমাদের ফাইনাল অ্যাকাউন্ট থাকবে। আচ্ছা, তো ইউনিট 4 যেটা থাকবে তোমাদের আছে নন প্রফিট অর্গানাইজেশন, ইনকমপ্লিট রেকর্ডস, ঠিক আছে। নন প্রফিট অর্গানাইজেশন অ্যান্ড ইনকমপ্লিট রেকর্ড, অর্থাৎ ওই ইনকাম এক্সপেন্ডিচারটা থাকবে। দেখো এখানে লেখা প্রিপারেশন, রিসিভ অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট, ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট, ট্রানজাকশন, অ্যাপ্রোচ, ঠিক আছে। অ্যাপ্রোচ মানে আগের, আফটার, ঠিক আছে, আফটার চার্জিং। আর এটা থাকবে সেলফ ব্যালেন্সিং, এটা তোমাদের নিউ। সেলফ ব্যালেন্সিং খুবই সোজা, ফার্স্ট আমি চ্যাপ্টারটাকে শুরু করব আর তোমাদেরকে আমি এটাতেই ফার্স্ট বুঝিয়ে দেবো। আচ্ছা, এটা হলো তোমাদের কম্পালসারি ইংলিশ পেপার, এটা কম্পালসারি ইংলিশ, এটা তোমাদেরকে পরীক্ষা দিতেই হবে। এই যে পেপারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমাদের ইংলিশ পেপার, ইংলিশে তোমাদের পরীক্ষা হবে, একটা ইংলিশ পরীক্ষা হবে। এটা তোমাদের হবে হচ্ছে এই যে পেপারটা তোমরা দেখতে পাচ্ছ 50 মার্কস, এটা তোমাদের হোম সেন্টার, এখন লিখে দিয়েছি হোম সেন্টার, এটা তোমাদের হোম সেন্টারেই হবে। যদি কিছু নাও পড়ে যাও, আমি কয়েকটা কোয়েশ্চেন দেবো, অ্যান্সার দেবো, ওইগুলোকে তোমরা দেখে চলে যাও, ওইটাই করে পরীক্ষায় আসবে, ওটাই যে কোনো কলেজে চলে আসবে। যদি কিছু নাও দেখে যাও, এই কোয়েশ্চেনগুলোকে দেখে যাও, পরীক্ষার আগের দিন কিছু সারা বছর কিছু নাও পড়ো, এইটাকে দেখে যেও, আমি এইগুলোই আসবে পরীক্ষায়, ঠিক আছে। তো এইখান থেকে তোমাদের আছে এসি, এটাকে বলে এসি পেপার, অর্থাৎ এটা থাকবে তোমাদের হচ্ছে অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, ঠিক আছে। এটার ইংলিশ নাম হচ্ছে অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স। সেমিস্টার 1-এর, এটা সেমিস্টার 1, তো সেমিস্টার এন্ড এক্সামিনেশন, অর্থাৎ একদম বছরের শেষে গিয়ে একটা পরীক্ষা হবে। এইগুলো 50 মার্কসের আসবে, অর্থাৎ তোমাদের ডিস্ট্রিবিউশন হচ্ছে 25x2, মানে এমসিকিউ টাইপ কোশ্চেন আনসার হবে। তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন অ্যান্সার হবে, কিন্তু 25x2 এরকম করে, অর্থাৎ 50 এরকম মার্কসের কোশ্চেন হবে। মানে এক একটা 2 নম্বরের কোশ্চেন, 25টা প্রশ্ন থাকবে, 2 নম্বরের প্রশ্ন, ঠিক আছে, 2 নম্বরের 25টা প্রশ্ন, ঠিক আছে। এটাকেই ভালো করে জেনে রাখো। আচ্ছা, পোয়েট্রি, তোমাদের পোয়েট্রি মানে কবিতা থাকবে হচ্ছে এটা একটুখানি আমি কালারটা পাল্টাই, নীল করে দিই, বেস্ট।
আচ্ছা, নীল এই যে পোয়েট্রি, ইউনিট 1 তোমাদের পোয়েট্রি, আর ইউনিট 2 তোমাদের থাকবে হচ্ছে প্রোজ। ইউনিট 1 পোয়েট্রিতে থাকবে লয়েড টেনিসন ব্রেক ব্রেক ব্রেক, ঠিক আছে, এইখানে একটা খুব দুঃখী কবিতা। আর থমাস হার্ডির আফটার ওয়ার্ডস, এটা একটা থাকবে। রবীন্দ্রনাথ টেগরের থাকবে হচ্ছে হোয়ার ইজ দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, এটা একটা থাকবে। আর্কেনারায়ণ থেকে তোমার থাকবে হচ্ছে আউট অফ বিজনেস। প্রেমচন্দের দ্য চাইল্ড। মার্টিন লুথার কিং, অর্থাৎ মার্টিন লুথার কিং জুনিয়র, এখান থেকে থাকবে আই হ্যাভ এ ড্রিম, ঠিক আছে, এটা থাকবে। এটা তোমাদের ইংলিশ পেপার চলে গেল। তারপরে যেটা থাকবে, এখানে যদি কোনো কারোর বুঝতে অসুবিধা থেকে থাকে যে ইংলিশ পেপারটা সম্বন্ধে আরেকটু কিছু বলো, যে ঘুরিয়ে কুচিয়ে কিছু বলো দাদা, আমি তোমাদেরকে বলে দেবো যে এখানে কী কী থাকবে আর কী কী থাকবে না, আরও ডিটেলসে যখন বলবো, যখন কোয়েশ্চেনগুলোকে নিয়ে আসবো তখন আরও ডিটেলসে বোঝাবো। তো তোমরা একদম ধীরে সুস্থে বসে থাকো, আমি তোমাদেরকে সমস্ত কিছু দিয়ে দেবো, নোটস সমস্ত কিছু দিয়ে দেবো। আর তোমরা কিন্তু আমার টেলিগ্রামে জয়েন হতে পারো, যদি আমি টেলিগ্রামটা দিয়ে দেবো, তোমরা ওটাকে জয়েন হতে পারো। ওখানে জয়েন হয়ে তোমরা কিন্তু এই সমস্ত পিডিএফ যত আছে সবগুলো তোমরা ডাউনলোড করতে পারবে ফ্রিতে, ঠিক আছে। এটা তোমাদের ENVS SLO পেপার, ঠিক আছে, অর্থাৎ ফান্ডামেন্টাল অফ ইনভিএস বা ENVS বা কি এনভায়রনমেন্টাল স্টাডিজ, ঠিক আছে। এটা হলো কমন ভ্যালুড কোর্সন এনভায়রনমেন্টাল স্টাডিজ, কোর্সেস অন এনভায়রনমেন্টাল স্টাডিজ, ঠিক আছে। কমন ভ্যালু মানে হচ্ছে হলো তোমাদের সাধারণ ভ্যালুয়েবল কোয়েশ্চেন, ঠিক আছে, সাধারণ ভ্যালুয়েবল সমস্ত কিছু থাকবে। সেমিস্টার 1 থেকে এখানে কোয়েশ্চেন আসবে, টোটাল হিসাবে হলো 50 মার্কসের ক্রেডিট 2 পেপার, ঠিক আছে, 50 মার্কসের। এইটা একটুখানি ডিস্ট্রিবিউশনটা দেখে নাও। এটার ডিস্ট্রিবিউশনটার ক্ষেত্রে কী হয় যে এই প্রথমে এক নম্বরের 5টা প্রশ্ন দিল, 2 নম্বরে তোমাদের 5টা প্রশ্ন দিল, বাকি 5 মানে হচ্ছে 50 নম্বরে হলে 5, এখানে 5 15, আর বাকি হচ্ছে হলো 35 নম্বরের বাকি 6, বা 5 6 30, 5 7 35। এই 35 নম্বরের প্রশ্ন তোমাদের আলাদা করে 5 মার্কসের করতে হবে। কোনো 10 মার্কসের কোনো কোশ্চেন আসবে না, সব কিছু 5 মার্কস, ঠিক আছে। এটা সহজ, এটা বেসিক্যালি সহজই আছে। তো ইউনিট 2 থেকে এটা আছে তোমাদের ইন্ট্রোডাকশন টু এনভায়রনমেন্টাল স্টাডিজ, এটা একটা রয়েছে। মাল্টিডিসিপ্লিনারি এনভায়রনমেন্টাল স্টাডিজ, এখান থেকে এটা রয়েছে। তারপর তোমরা এটা দেখে নাও যে ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম, এটা রয়েছে, যেখানে বাস্তুবিদ্যা, বাস্তুতন্ত্রের পরিষেবার ধারণা, বাস্তুতন্ত্রের গঠন, কার্যপদ্ধতি, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ, ইকোলজিক্যাল পিরামিড, ইকোলজিক্যাল খাদ্য শৃঙ্খল, খাদ্যজাত, স্থলজ জলজ বাস্তুতন্ত্র, বিভিন্ন রকম পপুলেশন, কমিউনিটি, তারপর ইকোলজি, মৌলিক ধারণা, ইকোলজিক্যাল সাকসেশন, বাস্তুতান্ত্রিক ক্রমবিকাশ, এগুলো। ইউনিট 3 থেকে তোমাদের আছে ন্যাচারাল রিসোর্সেস। এখানে তোমাদের থাকবে হচ্ছে নবায়নযোগ্য, যেখানে তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে পুরো ইংলিশটা আমি লিখে দিয়েছি। যারা ইংলিশে পড়ছো তারা এটাকে দেখে নিও। আমি ইংলিশে আর বাংলায় দুটোতেই আমি প্রশ্ন লিখবো, ঠিক আছে, ইংলিশও করব, বাংলায় করব। প্রথমে আমি কাজ করবো প্রত্যেকটা চ্যাপ্টারে 2-এর প্রশ্নগুলোকে আগে দিয়ে দেবো। তারপর প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি 4, 5-এর এবং তারপর এমসিকিউগুলোকে দিয়ে দেবো। তারপর আমি করবো হচ্ছে হলো, আর এমসিকিউ থাকবে কিন্তু একটা পিডিএফ অনুযায়ী, একদম অনেক বড় হবে পিডিএফটা, ঠিক আছে। তো আমি এমসিকিউ থেকে খুব গুরুত্বপূর্ণ এখানে প্রশ্ন দেবো, যেন প্রত্যেকটা বছরে একই প্রশ্ন এসেছে, ঠিক আছে, সেই হিসাবে আমি প্রশ্ন করব। আর এটা হচ্ছে বায়োডাইভার্সিটি কনভারসেশন, অর্থাৎ জীববৈচিত্র্য সংরক্ষণ, ঠিক আছে, জীববৈচিত্র্য স্তর, জিনগত, প্রজাতিগত, বাস্তুতান্ত্রিক চরিত্র, বাস্তুতান্ত্রিক জীবভৌগোলিক অঞ্চলসমূহ, জীববৈচিত্র্য হটস্পট, বিভিন্ন ICUN, ঠিক আছে, ইনস্টিটিউট সংরক্ষণ, সমস্ত কিছু, বায়ো প্রসপেক্টিং, বায়োস্পেরেসি, এগুলো। আচ্ছা, ইউনিট 5 যেটা রয়েছে পলিউশন, পলিউশন, ঠিক আছে। তোমাদের এখানে রয়েছে এয়ার, ওয়াটার, সয়েল, এগুলো দূষণ, ঠিক আছে, এগুলো সব দূষণের উপরে ভিত্তি করে হবে, দূষণের উপর ভিত্তি করে। তো এটা হচ্ছে হলো একটা। আর তারপর তোমাদের লাস্ট পেপার যেটা আসবে সেটা হলো কনস্টিটিউশন ভ্যালু অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস, সিভ্যাক পেপার 2, ঠিক আছে। একটা সিভ্যাক পেপার 1, এটা এনভায়রনমেন্টাল স্টাডিজ, আর এই সিভ্যাক পেপার 2 যেটা তোমাদের হচ্ছে ক্রেডিট 2 পেপার হবে। এটা তোমাদের 50 মার্কসের কোয়েশ্চেন হবে, 25x2 করে হবে, মানে দুটো প্রশ্ন থাকবে, মডিউল 1, আর একটা থাকবে হচ্ছে হলো মডিউল 2,
এখান থেকে দুখানার প্রশ্ন হবে, একটা হলো 50 মার্কসের 25 করে হবে, 25 মার্কসের এক একটা কোয়েশ্চেন হবে, ঠিক আছে। এই প্রশ্নটা আমার এসে সমস্তটা বানানো হয়ে গেছে। যদি তোমরা বলো যে এটা ফ্রি পিডিএফটা কোথা থেকে পাবো দাদা, কমেন্ট করবে, আমি তোমাদেরকে দিয়ে দেবো। আর এটাকে বিভিন্ন জায়গাকে ছড়াবে, কারণ তোমরা সদ্য উঠছো, তোমরা কিছু খুব একটা বুঝতে পারবে না যে বিকম কেন আমরা নিয়েছি। বিকমের সম্বন্ধে আমি কিছু ভিডিও ছেড়েছিলাম যে বিকম তোমরা কেন পড়বে বা কেন পড়বে না, কিছু ভিডিও ছেড়েছিলাম। কমার্স তোমরা কেন পড়বে বা কেন পড়বে না, এই সম্বন্ধে ভিডিওগুলো ছেড়েছিলাম। এই ভিডিওগুলোকে দেখবে, তারপর বিকমের জন্য পড়ার প্রস্তুতি নেবে। এখানে রয়েছে ভারতের কনস্টিটিউশন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনিজম, কনস্টিটিউশন ভ্যালু, ফ্রাস্টিক্স লিবার্টি অ্যান্ড হচ্ছে হলো ফাস্টিস লিবার্টি অ্যান্ড ইকুয়ালিটি অ্যান্ড ফ্যাটার্নিটি। অর্থাৎ এখানে ন্যায় বিচার, এটা খুবই ইম্পর্টেন্ট, স্বাধীনতা, সাম্য আর ভ্রাতৃত্ববোধ, ঠিক আছে। ভারত সাংবিধানিকতার মধ্যে পার্থক্য, এটা আগের বার এসেছিল 2025 সালে এই কোশ্চেনটা এসেছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড রুলস, সেপারেশন অ্যান্ড পাওয়ার, ঠিক আছে। অর্থাৎ মৌলিক অধিকারের আইনের শাসন বা ক্ষমতা পৃথকীকরণ। সভরেইন, সোশ্যালিজম, সেকুলারিজম, আর হচ্ছে হলো ডেমোক্রেসি, রিপাবলিক, অর্থাৎ সার্বভৌমত্ব, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এবং প্রজাতন্ত্র, এইগুলোকে নিয়ে, ঠিক আছে। তারপর ফান্ডামেন্টাল ডিউটিস, এমার্জেন্স, ভ্যালু অ্যান্ড সিগনিফিকেন্স, মৌলিক কর্তব্য ও উদ্ভব এবং মূল্য গুরুত্ব, ঠিক আছে। কীভাবে উদ্ভব হয়েছে, ফান্ডামেন্টাল ডিউটিস কীভাবে, মৌলিক কর্তব্য কী করে উদ্ভব হয়েছে, আর কীভাবে এর গুরুত্ব রয়েছে, কীভাবে এর মূল্য রয়েছে, এগুলো। এর 15A, এটাকে 15A হবে, এটা 15A হবে, ঠিক আছে। এটা হবে হলো, এটা ভুল পড়েছে, এটা হবে 15A, ঠিক আছে, বা 51 ক এই ধারায়, ঠিক আছে, 51 ক ধারায়, ওকে, 51 ক ধারায় 15A বা 51 ক ধারায় এমুরেট ডিউটিস, অর্থাৎ 51 ক ধারায় অনুচ্ছেদ বিবিধ কর্তব্যসমূহ। লিগাল স্ট্যাটাস অফ ফান্ডামেন্টাল ডিউটিস লিমিটেশন, সীমাবদ্ধসমূহ এবং মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা। এই ছিল টোটাল বেসিক্যালি পুরো ফুল ইসে। তোমরা ডিস্ট্রিবিউশন বুঝে গেছো যে কীরকম করে কোশ্চেনগুলো, পেপারগুলো আসবে, ঠিক আছে। এই ছিল বেসিক্যালি এই পুরো ইসেটা, পুরো সিলেবাসে তোমাদের এরকম পুরো ডিটেলসে আমি আজকে আলোচনা করলাম। তো তোমরা এখান থেকে দেখে নিও, আর দেখে পড়ো। আর যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে বলো, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য তোমাদেরকে বলছি, তোমরা জয়েন হয়ে যেও। আর তোমরা ওইটাকে, আমি ওইখানে সমস্ত কিছু পিডিএফ, এই সবে পিডিএফ সব এখানে ছেড়ে দেবো, আর ওইখানে তোমরা কিন্তু পড়তে পারবে, ওকে। চলো টাটা, আজকের মতো এখানেই। পরের দিন তোমাদের আসবে হচ্ছে কনস্টিটিউশন ভ্যালুর ওপরে ফুল যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টারটার ওপরে ফুল কোয়েশ্চেন অ্যান্সার। আর যেই কোয়েশ্চেন অ্যান্সারগুলো পরীক্ষায় আসবে, পরীক্ষায় আসার মতো এই চ্যাপ্টারটার, মানে এগুলো সমস্ত কিছু মডিউল 1 মডিউল 2 তোমরা দেখছো, এগুলো কিন্তু সমস্ত কিছুই তোমাদের কোয়েশ্চেন, ঠিক আছে, কোয়েশ্চেন। এটা কিন্তু তোমাদের এই কোয়েশ্চেন থেকেই আসে। কনস্টিটিউশন ভ্যালু কিন্তু তোমাদের আর বই কিনতে হবে না, এই পিডিএফটাই পড়ে নিও, আর যেটা আমি দিচ্ছি সেটাই পড়ে নিও, সেটা এর থেকে আর বেশি কিছু আসবে না, ওকে। গুড নাইট, জয় গুরু।